সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি। আমরা চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে তিনি তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় তিনি দোয়া ও অংশ নিয়েছেন। আজ জানেন যে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি এবং সেই সাথে সন্ধ্যা 7:30 নাগাদ তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। এবং আজকে দেখেছেন যে তিনি গতকাল রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে আজ সকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ নতুন যিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তার বাসায় সকাল থেকে নেতাকর্মীদের ভিড় ছিল এবং সেখান থেকে তিনি আজকে জুমার নামাজ আদায় করে তিনি সরাসরি চলে এসেছেন রাজধানীর শেরেবাংলা নগরের যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে সেই সমাধিতে তিনি চলে আসেন সরাসরি জুমার নামাজের পরেই এবং এই মুহূর্তে তিনি সেখানে আজকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন এবং এরপর আজকে সন্ধ্যা 7:30 নাগাদ তিনি বঙ্গভবনে যে শপথের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতায় তিনি অংশ নেবেন এবং জানেন যে গতকাল দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 255টি ভোট পেয়ে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কিন্তু আমরা দেখেছি গত 24শে জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর শাহাবুদ্দিন এই রাষ্ট্রপতি পদটি শূন্য হয় এবং 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে বাধ্যবাধকতা ছিল সেটির কারণে গতকাল সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেটি প্রায় 35 বছর পর সেই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন অলি আহমেদ। সেই অলি আহমেদ সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন, যিনি পেয়েছিলেন 88 ভোট এবং গতকালকে সেই যে নির্বাচনটি হয়েছে সেখানে মোট ভোটার ছিলেন 349 জন, যার মধ্যে 9 জন অনুপস্থিত ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 255টি ভোট সেখানে পান আর অলি আহমেদ পান 88টি ভোট। সংসদীয় পদ্ধতির যে পুনঃপ্রবর্তনের ফলে 1991 সালে বিএনপি আওয়ামী লীগ প্রার্থী থাকায় সেই সময় কিন্তু রাষ্ট্রপতি পদে যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং তারপর গতকাল সেই 35 বছর পর আবারও সংসদে সেই যে ভোট প্রদানের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচন সেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, আমরা দেখেছি আজ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব শপথ নেওয়ার পূর্ব মুহূর্তে তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে এখন সেখান থেকে তিনি বের হয়ে যাচ্ছেন এবং তিনি সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি কিন্তু তাদের অভিবাদনের জবাব দিয়েছেন এবং তিনি বের হয়ে যাচ্ছেন এবং সেই সাথে দুপুর 2টা কিছুক্ষণ পরপরই তিনি আজকে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধি সেই সমাধিতে আসেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষ করে এই মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন। আমরা দেখেছি তিনি বের হয়ে গেলেন এবং আজকে আমরা জানি যে সন্ধ্যা 7:30 নাগাদ বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেবেন, যেখানে শপথে দেশ বিদেশের বিভিন্ন যে কূটনীতিকরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং এর বাইরেও অতীতে যারা রাষ্ট্রপতি ছিলেন তাদেরকেও। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।